30 দিনে 30 টা পেইন্টিং চ্যালেঞ্জ তো আমি নিছি। বাট দেখা যাক তোমাদের সাথে কয়টা শেয়ার করতে পারি। এখানে আমি অফ ক্যামেরা একটা কুড়ের ঘর আর একটা গাছ কিনেছি। এই থিমটা রেখেছি প্রাকৃতিক দৃশ্য। ঘরটা মাটির ঘর, তার জন্য আমি এখানে আলো আর ছায়ার কাজগুলো করে নিলাম। এই তো কাজ করা শেষ ঘরে। এখন আমি ঘরের চালের অংশটা করব। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে ঘরের চালটা এঁকে নিচ্ছি। তারপর এখানে আস্তে, আস্তে করে আমি লাইট শেড গুলো ইউজ করে কুড়ের ঘরের ইফেক্টটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি শেডিং করছি ২-৩ বার। তারপরে এখানে আমি গাছের অংশটা দিয়ে নিচ্ছি। এই তো গাছের জন্য আমি বরাবরের মতন ব্ল্যাক কালারটাই নিছি। তারপরে এখানে আমি পুকুরের অংশটা করে নিচ্ছিলাম। যাই হোক ক্যামেরাটা অফ ছিল, তার জন্য ভিডিওটা রেকর্ড হয়নি। সরি এভরিওয়ান, নেক্সট টাইম তোমাদের সাথে একেবারে প্রফেশনাল ভাবে ভিডিও করে আপলোড দিব। যাই হোক এত মিস্টেকের পর আমার পেইন্টিংটা ফাইনালি কমপ্লিটের দিকে আসছে। যাই আমি তো ভুলে গেছিলাম যে গাছের পাতাগুলো দেইনি। এর জন্য আমি স্যাপ গ্রিন কালারটা নিছি। তারপরে আবার এই সেম প্রসেসটা ইউজ করছি নষ্ট ব্রাশ দিয়ে। আগে আমি নষ্ট করলে ব্রাশ অনেক বেশি আপসেট হয়ে যেতাম। কিন্তু এখন অনেক খুশি লাগে, কারণ এগুলো দিয়ে অনেক সুন্দর, সুন্দর কাজ করা যায় ডিটেইলস এর। যাই হোক পেইন্টিংটা কেমন লাগছে জানাবা। আল্লাহ হাফেজ।